হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে আছে পৃথিবীতে জলের পরিমাণ শতকরা 70.08 ভাগ। দ্বিতীয় প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 4 নম্বরে আছে 21 মার্চ তারিখটিকে মহাবিষুব বলে। 5 নম্বরে আছে নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয় উভয়ের দ্বারা। 6 নম্বর প্রশ্ন হলো একটি পুনর্ভব সম্পদ হলো সূর্যালোক। 7 নম্বরে আছে আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান বিশ্বে চতুর্থ। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন হলো বস্তু নয়, বস্তুর কার্যকরিতাই সম্পদ, এটি শুদ্ধ হবে। 2 নম্বরে আছে মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়, এটি শুদ্ধ হবে। 3 নম্বরে আছে পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখা যায়। 2 নম্বরে আছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক। 3 নম্বরে আছে বায়ু প্রবাহ এক ধরনের প্রাকৃতিক সম্পদ। 4 নম্বর প্রশ্ন হলো ভারত সরকার 1975 সালে এনটিপিসি স্থাপন করেন। তারপরে আছে এক কথায় উত্তর দাও, যে কোনো 3টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো কে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সংযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? এর উত্তর হবে টলেমি। দ্বিতীয় প্রশ্ন হলো কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়? এর উত্তর হবে 29শে ফেব্রুয়ারি। 3 নম্বর প্রশ্ন হলো অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম কি? এর উত্তর হবে ম্যাগনেটাইট। 4 নম্বরে আছে জিমারম্যান কোন দেশের ভৌগোলিক? এর উত্তর হবে জার্মানি দেশের। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো জিপিএস এর সম্পূর্ণ অর্থ কি? এর কাজ কি? একের অথবাতে আছে পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি এবং তার গভীরতা কত? এর উত্তর হবে পৃথিবীর নিম্নতম স্থানের নাম মারিয়ানা খাত এবং তার গভীরতা প্রায় 10,948 মিটার। 2 নম্বর প্রশ্ন হলো অপসূর ও অনুসূর কাকে বলে? দুইয়ের অথবাতে আছে রবি মার্ক কি? 3 নম্বর প্রশ্ন হলো খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন?
তিনের অথবাতে আছে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো অপ্রচলিত শক্তির অসুবিধাগুলি কি, কি? একের অথবাতে আছে সম্পদ সংরক্ষণের ৩ টি পদ্ধতি উল্লেখ করো। দুই নম্বর প্রশ্ন হলো নিরক্ষীয় অঞ্চলে কোন ঋতু পরিবর্তন হয় না কেন? ২ এর অথবাতে আছে দক্ষিণ গোলার্ধের অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন? হ্যালো বন্ধুরা, পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ হলো এমসিকিউ, যেখানে একটু বুদ্ধি খাটালেই ফুল মার্কস পাওয়া সম্ভব। আর তোমাদের এই প্রস্তুতিকে 100% পারফেক্ট করতে আমরা নিয়ে এসেছি একটি স্পেশাল এমসিকিউ টেলিগ্রাম চ্যানেল। এখানে তোমরা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল এই ৪টি প্রধান বিষয়ের ওপর নিয়মিত প্র্যাকটিস সেট পেয়ে যাবে। প্রতি সপ্তাহে ৩ দিন আমরা এই সেটগুলি দেব এবং প্রতিটি সেটে থাকবে প্রত্যেক বিষয়ে ১০টি করে সেরা এমসিকিউ প্রশ্ন। অর্থাৎ সপ্তাহে তোমরা ১২০টি বাছাই করা প্রশ্নের উত্তর চালিয়ে নিতে পারবে। আমাদের এই স্পেশাল প্র্যাকটিস সেটগুলি কয়েকদিন তোমরা আমাদের ফ্রি চ্যানেলে ট্রাই করে দেখো। যদি তোমাদের ভালো লাগে এবং মনে হয় এটা তোমাদের রেজাল্ট ভালো করতে সাহায্য করবে, তবেই তোমরা আমাদের ভিআইপি চ্যানেল জয়েন করতে পারো। এর জন্য তোমাদের খরচ করতে হবে মাসে মাত্র ১৫ টাকা। তবে তোমাদের জন্য একটি বাম্পার অফার থাকছে, সেটি হলো প্রথম ১০০ জন যারা জয়েন করবে তারা এই সুবিধা পাবে মাসে মাত্র ৯ টাকায়। আর ফ্রি এমসিকিউ ট্রাই করার জন্য তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিও। এছাড়া এই বিষয়ে আরও জানার জন্য আমাদের টেলিগ্রাম নম্বর 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। ৩ নম্বর প্রশ্ন হলো অভিগত গোলক বলতে কি বোঝো? চিত্র দাও। ৩ এর অথবাতে আছে পৃথিবী অভিগত গোলাকার, এই সপক্ষে ৩টি প্রমাণ দাও। এখানে ৪ টে দেওয়া আছে, তোমরা যেকোনো ৩ টে লিখবে। বিভাগ ঙ এর মধ্যে আছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিক্রমণ গতির ৫টি ফলাফল উল্লেখ করো। প্রয়োজনে চিত্র দাও। দুই নম্বর প্রশ্ন হলো জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো।
বিভাগ ৬ এর মধ্যে আছে ম্যাপ পয়েন্টিং। প্রথমে দেখো এই জায়গাটা হচ্ছে দিল্লি। তারপরে দেখো এই পয়েন্টটা হলো পোখরান, যেটা সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তারপরে নিচের দিকে দেখো এই জায়গাটা, এইটা হচ্ছে কি খাম্বাত উপসাগর। তারপরে নিচের দিকে দেখো এই জায়গাটা হলো বেঙ্গালুরু। আর এইটা হলো ভারতের বৃহত্তম লিগনাইট খনি। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।